আমরা এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে আমরা জানুয়ারি মাসের 8 তারিখে এইভাবে আমরা একত্রিত হয়ে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে লন্ডনে চিকিৎসার জন্য প্রেরণ করেছিলাম এবং দীর্ঘ 4 মাস উনি লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসছেন। আমরা আজকে এখানে অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত। আমরা আজকে মনোগঞ্জ ওনার আসার কথা এই মাসের মে মাসের 5 তারিখে আসার কথা ছিল। আমরা ওই 5 তারিখ থেকে ওনার দিনক্ষণ গুনছি যে উনি কখন আসবে, কখন ওনাকে অভিনন্দন জানাবো এবং বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমি শুধু বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বে না, আমি ঢাকা মহানগরের উত্তরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 2 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি আমার দেশের বাড়িতেও বিভিন্ন পোস্টে আমি রয়েছি। আমরা এই শেখ হাসিনা ওয়াজেদের আমলে 18 বছর রাজনীতি বিভিন্ন কর্মকাণ্ড করতে পারি নাই, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি, বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি, আমরা বাসায় ঘুমাইতে পারি নাই, আমরা বিভিন্ন জোর জাপটায় ঘুমিয়েছি এবং 5 আগস্টে শেখ হাসিনা ওয়াজেদকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পলায়নের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি এবং তত্ত্বাবধায়কের দায়িত্বের সাথে আমাদের দলের নেতৃবৃন্দ রয়েছেন যেন দেশে সুন্দর একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ 18 কোটি জনগণ যেন সুস্থভাবে ভোট দিতে পারে, রাত্রের ভোট যেন দিনে না হয়, দিনের ভোট যেন রাত্রে না হয়, এই ধরনের আশা যেন আমরা সামনের দিকে না করি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাসে কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আমরা ওনার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লক্ষ্যে যেই কাজ করার দরকার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে আমরা এই দেশে গণতন্ত্রের জন্য কাজ করব এবং এই দেশে যেসব স্বৈরাচারের দোষর বর্তমানে রয়েছে ওই দোষরদেরকে এই দেশ থেকে পলায়নের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র পুনর্বাসিত করব এবং এই দেশে আওয়ামী লীগের দোষরদের কোনো ঠাঁই নাই এবং আওয়ামী লীগের দোষররা কোনো জায়গায় যদি থাকে আমরা তাদেরকে ধরে নিয়ে এবং আইনের আওতায় নিয়ে এই দেশের জনগণ তাদেরকে সমর্থন করবে এবং তারা যেন বিভিন্ন রকমের চক্রান্ত করছে এই দেশে এখনো বর্তমানে আওয়ামী লীগের দোষর বিভিন্ন রকমের চক্রান্ত করছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন জেলখানা রাখার পরও উনি আপোষ করেন নেই এবং উনি আপোষ কি উনি এটাও শিখেন নেই। ওনার কথা হলো এটাই যে আমি আপোষ করতে রাজি না, আমি কোনো কিছুর বিনিময় এবং এই দেশের জনগণকে মাধ্যমে আমি ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধার করব। ওনার লক্ষ্য এটাই ছিল এবং এইটাই থাকবে ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসার পর আজ আমাদের মাঝখানে ফিরে আসছে। আমরা তার ছেলে হিসেবে সন্তান হিসেবে বাংলাদেশে 18 কোটি মানুষের পক্ষে আসলে আমরা আবেগ আপ্লুত, আমাদের ভাষা প্রকাশ করার মতো নাই। 3 বারের প্রধানমন্ত্রী যেভাবে নির্যাতন নিপীড়ন হত্যা মামলার মাধ্যমে আমাদের এই দেশকে একটা স্বৈরাচারী খুনি হাসিনা কারাগারে পরিণত করেছিল। আমরা আশা করব আগামী রাজনীতি সুস্থতার রাজনীতি ফিরে আসবে। বেগম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশে কোনো প্রতিহিংসা রাজনীতি থাকবে না, আমাদের আইন শৃঙ্খলা কোনো দলীয় প্রশাসন হিসেবে কাজ করবে না। আপনাদের মতো সাংবাদিক যারা দালালে পরিণত হয়েছিল তারা আজকে বিভিন্নভাবে আজকে আমাদের অবাক লাগে 216 জন সাংবাদিক নামে এখন হত্যা মামলা। এই দেশে কি সাংবাদিকরা তারা করেছে আপনারা জানেন। এই খুনি হাসিনা ফেসিস্টে পা চাটা কুকুর ছিল তারা, যার কারণে আমরা চাই আগামী যে দেশ বিনিময় হবে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এই সময় সুস্থ দ্বারা এবং শান্তিপূর্ণভাবে আমরা সবাই কথা বলতে পারি।